যে হাসনাত বাসার্জিস এরা বলে যে আমার বড় ভাই আমাকে এই প্রাডো গাড়িটি দিয়েছে 7 দিনের জন্য, বা আমার উর্মুক ভাই আমাকে অডি গাড়িটি দিয়েছে। কিসের জন্য দেয়? বিনিময়ে কিছু অবশ্যই তাদের কেউ কাউকে 10 দিন 15 দিনের জন্য 5 কোটি টাকার গাড়ি দিয়ে দেয় না চড়ার জন্য। এটা ওই বাংলাদেশটা এত সহজ না। এখানে আপনি জানেন যে এর পেছনে কিছু কারণ থাকতে পারে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সকল ছাত্র আন্দোলনে যারা ছিলাম, আমরা যারা সমন্বয়ক ছিলাম, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সমন্বয়ক শব্দটি আর ব্যবহার করব না। কোনো পদক্ষেপই আমরা দেখছি না যে এই সরকার কার্যত নিয়েছেন। শুধু বড় বড় কথা বলে যাচ্ছেন, পলিথিন নিষিদ্ধ আর হর্ন বাজানো যাবে না। হোয়াট আ জোক! এটাই যদি সংস্কার হয়, এই 2000 শহীদের রক্তের বিনিময়ে সরকার এসে যদি বলে এতটুকু আমি সাইলেন্ট জোন করলাম, এখানে হর্ন বাজাবেন না, কিংবা আমি পলিথিন নিষিদ্ধ করে দিলাম, ওয়ার ইজ পলিথিনস অল এভরিওয়্যার। মঞ্জুর ভাই একটা কথা বললেন যে সমন্বয়করা যে সমস্ত কাজ করছেন এটা আসে না, হয়তো বা বাংলাদেশের ক্রেডিবল যে গণমাধ্যম আছে সেখানে যদি আসতো তাহলে এটা সম্পর্কে জোরালো ভাবে বলা যেত। আসলে এইখানেও একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছে ভাই। এদের ভয়ে অনেকে লিখতে পাচ্ছেন না এখন। আমরা কিন্তু ওই জায়গাতেই রয়ে গেছি। বিএনপিটা লেখা খুব সহজ, এখনো ওই গণমাধ্যমে বিএনপি বিদ্বেষী লোকই ভরা। তারা যে সুকৌশল, আপনি যদি এখনো জনকণ্ঠ পড়েন মনে হবে যে সেই আওয়ামী আমলের জনকণ্ঠই আছে, রসালো সব গল্প লিখছে তারা। সো এই জায়গাগুলো চিহ্নিত করতে হবে, এবং এখানে বিএনপির অনেক দুর্বলতা আমি দেখছি। তারা বেশ নমনীয় এবং উদারতার পরিচয় দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব তার বদন্যতায় শেখ হাসিনা বাংলাদেশে আসার 13 দিনের মাথায় উনি নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আখাউড়া দিয়ে কে পালিয়ে যাচ্ছিল? আবারও যদি এই আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে হয়, এটার কুফল কিন্তু বিএনপিকেই ভোগ করতে হবে। সারা জাতি আজকে দেখেছে যে, আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় গুটি কয়েক, বাট খুব সকালে তারা লিফলেট বিতরণ করতে পেরেছে। কোথায় ছাপানো হচ্ছে সেটাও খুঁজে বের করা যায়, কোথায় এই লিফলেট গুলো ছাপানো হচ্ছে সেটাও বের করা যেতে পারে। সুতরাং আমি মনে করি যে এই সরকারকে তাদের যেই আমাদেরকে যে একটা আশার কথা শুনিয়ে তারা এসেছিলেন, বা আমরা তাদেরকে যেই আশা নিয়ে তাদেরকে সেই স্থানে বসিয়েছিলাম, সেটা পূরণে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জন আকাঙ্ক্ষা এখন জন রোষে পরিণত হচ্ছে তাদের বিরুদ্ধে, এবং তারা যদি অচিরেই তাদের ভুলগুলো ধরে শুধরে না নেয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে আরেকটি দুঃসময় আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা বলেছিলেন যে, মজুর ভাই একটু আগে বললেন যে আমরা ইউনূস সাহেবের সাথে বেশ কয়েকবার দেখা করেছি, 2-3 মিনিট না, হয়তো বা 15-20 মিনিট থাকতে পারি, বাট ইটস মোর লাইক এখানে কোনো লাভ হচ্ছে না। আমার মনে হয় ফটো সেশন ছাড়া আর কিছু হয় না। আমরা কোনো কথার উত্তর পাই না, আমরা যেই সমস্ত প্রস্তাবগুলো দেই সেগুলোর ফিডব্যাক আমরা পাই না, এবং ওনাদের জায়গা থেকে তো স্বচ্ছ না, নিরপেক্ষ না। ওনাদের একজন উপদেষ্টার কি আমরা সম্পদের বিবরণী পেয়েছি? সেটা কিন্তু তারা দিচ্ছেন না, তাই না? নিরপেক্ষতার জায়গাটা তো তারা কথা আসে যে তাদের না, আসছে তো, অবশ্যই আসছে। তো তারা নিরপেক্ষতার জায়গাটা তারা আমি একটু যোগ করতে চাই যে সমন্বয়ক যারা ঢাকা ভার্সিটিতে আছেন তারা ছাড়া প্রাইভেট ভার্সিটি থেকে যারা সমন্বয়ক হয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন। আমি যদিও অনিয়ারে বলছি, যদিও ওরা আমাকে কিছু প্রমাণও পাঠিয়েছে যে ওদেরকে এমন ভাবে জিম্মি করা হচ্ছে যে ওরা ওদের ব্যাপারে মুখও খুলতে পারে না। যদি মুখ খোলে তাহলে ওদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয়, জামাত, বিএনপি বা অন্য আওয়ামী লীগের ট্যাগও দেওয়া হয়। তো এগুলো করে ওদেরকে একরকম জিম্মি রেখেছে ওরা, যারা ন্যায়সঙ্গত কথা বলতে চায়। তো সেই রকম আমার মনে হয় যে পত্রিকা বা গণমাধ্যমকেও তারা সেভাবে মুখ বন্ধ করে রাখতে পারে কিনা সেই ব্যাপারে এখন একটু সন্দেহ হয় আর কি। অ্যাবসলিউটলি, আমি একটি কথা বলছি, এখানে যে হাসনাত বাসার্জিস এরা বলে যে আমার বড় ভাই আমাকে এই প্রাডো গাড়িটি দিয়েছে 7 দিনের জন্য, বা আমার উর্মুক ভাই আমাকে অডি গাড়িটি দিয়েছে। কিসের জন্য দেয়? বিনিময়ে কিছু অবশ্যই তাদের কেউ কাউকে 10 দিন 15 দিনের জন্য 5 কোটি টাকার গাড়ি দিয়ে দেয় না চড়ার জন্য। এটা ওই বাংলাদেশটা এত সহজ না। এখানে আপনি জানেন যে এর পেছনে কিছু কারণ থাকতে পারে। তোমাকে কেন প্রাডো গাড়িতে চড়তে হবে? তোমাকে কেন অডি গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যেতে হবে? আজকে একটি খুব ভালো লেগেছে, একটি আমরা যুগান্তরের সুবর্ণ জয়ন্তীতে গিয়েছিলাম, সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটির, আমি ছেলেটার নামটা আমার সরি, ও যদি দেখে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে, ওর নামটা আমার মনে নেই। ও এসে প্রথমেই বলল যেটা, যে আমরা
প্রাইভেট ইউনিভার্সিটির সকল ছাত্র আন্দোলনে যারা ছিলাম, আমরা যারা সমন্বয়ক ছিলাম, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সমন্বয়ক শব্দটি আর ব্যবহার করব না। আমি সাধুবাদ জানাই। এই সমন্বয়ক শব্দটি অনেকভাবে বঞ্চিত, লাঞ্ছিত, বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত হচ্ছে। এই সমন্বয়ক শব্দটির যে অপব্যবহার হয়েছে, এখন আমাকেও মাঝে মাঝে মনে হয় যে 12 দলীয় জোটের সমন্বয়ক বলবো কিনা। হ্যাঁ, শব্দটাকেই তারা পুচিয়ে ফেলেছে। তো এই জায়গাগুলো থেকে রাষ্ট্র আজকে একটি কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। বিএনপির কর্মসূচির কথা বলেছেন, আসলে বিএনপির তেমন কোনো কর্মসূচি নেই ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা কর্মসূচি নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশ জনগণের যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো পূরণ হয়নি এবং জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে। দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, একেবারেই ভঙ্গুর। আমি ধানমন্ডিতে থাকি, আমি রাত্রে 7টা-8টার পরে কোনো আমি আসলে টহল গাড়ি দেখি না পুলিশের। আমরা রমজান মাস আসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে আমরা সরব থাকবো, কেন সিন্ডিকেট যেটা আমরা ভাঙতে বলেছিলাম কোনো পদক্ষেপই আমরা দেখছি না যে এই সরকার কার্যত নিয়েছেন। শুধু বড় বড় কথা বলে যাচ্ছেন, পলিথিন নিষিদ্ধ আর হর্ন বাজানো যাবে না। হোয়াট আ জোক! এটাই যদি সংস্কার হয়, এই 2000 শহীদের রক্তের বিনিময়ে সরকার এসে যদি বলে এতটুকু আমি সাইলেন্ট জোন করলাম, এখানে হর্ন বাজাবেন না, কিংবা আমি পলিথিন নিষিদ্ধ করে দিলাম, whereas polythenes all everywhere, তাই না? আপনি জাস্ট কাঁচা মালটাই বন্ধ করে দেন, না আনানো, এনসিকুলাটা বন্ধ করে দেন, সব কারখানা বন্ধ হয়ে যাবে, তাই না? সে করে যাচ্ছেন না, যা তা বলছেন। সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আশা করি, তারপরেও আমি বলবো শেষের দিকে এসে যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এই সরকার ভালো কিছু করুক এবং দ্রুত, অতি দ্রুত ন্যূনতম সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করুক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকুক এবং একটি আগামীর বাংলাদেশ যেন সেভাবে এগিয়ে যায়।